আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 10 পার্ট 5-এর আগ পর্যন্ত। সো আজকের ভিডিওতে আমরা পার্ট 6 যেটা রয়েছে সরল বর্তনী ও এর ব্যবহার, এটা নিয়ে আমরা আলোচনা করব। সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট হতে যাচ্ছে। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা একটু এই পাঠটা নিয়ে আলোচনা করি এবং বোঝার চেষ্টা করি। এবং আজকে ভিডিওটা অনেক ছোট হবে, বাট তোমরা মনোযোগ দিয়ে বোঝার এবং দেখার চেষ্টা করবা। মানুষের চলার জন্য যেমন পথের প্রয়োজন হয়ে থাকে, বিদ্যুৎ প্রবাহের জন্য কিন্তু প্রয়োজন নির্দিষ্ট পথ। বিদ্যুৎ প্রবাহ চলার আবদ্ধ পথকে আমরা বলি হচ্ছে বর্তনী। তার মানে বর্তনী যদি তোমাকে সংজ্ঞা দেওয়া হয়, তাহলে তুমি বলতে পারবে যে এখান থেকে যে এই পথ, এখান থেকে বিদ্যুৎ প্রবাহের জন্য যে নির্দিষ্ট পথের প্রয়োজন হয় তাকে আমরা বলি থাকি, বা বিদ্যুৎ প্রবাহের চলার জন্য আবদ্ধ পথটি কিন্তু আমরা বর্তনী বলে থাকি। ঠিক আছে? সো এখান থেকে বর্তনীর সংজ্ঞাটা দিতে পারবা। বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত পর্যন্ত বিদ্যুৎ প্রবাহের সম্পূর্ণ পথই হচ্ছে বিদ্যুৎ বর্তনী। মানে বিদ্যুৎ উৎস যেটা থাকবে, এই যে বিদ্যুৎ উৎস মনে করা এই ব্যাটারি, ঠিক আছে? ব্যাটারি কিন্তু দুইটা প্রান্ত থাকে, ধনাত্মক এবং ঋণাত্মক। এই ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত পর্যন্ত বিদ্যুৎ প্রবাহের সম্পূর্ণ পথই হচ্ছে বিদ্যুৎ বর্তনী। সো এখানে খেয়াল করো, এই যে এখানে ধনাত্মক প্রান্ত থেকে এই যে তারটা গিয়ে বিদ্যুৎ প্রবাহর যে মানে বিদ্যুৎ উৎস যেটা রয়েছে বা ব্যাটারি যেটা রয়েছে, সেটা ঋণাত্মক প্রান্তের মধ্যে যে যুক্ত হয়েছে দুইটা মাথা, এই পুরো পথটাকে কিন্তু আমরা বলতে পারতেছি বিদ্যুৎ বর্তনী। সাধারণত এই বর্তনীতে ভাল্ব ও ব্যাটারি তারের সাহায্যে সংযুক্ত থাকে। মানে এরকম বর্তনীতে সাধারণত একটা ভাল্ব একটা তারের সাথে ব্যাটারির সাথে যুক্ত থাকে। এগুলো যখন যুক্ত হয় তখন কিন্তু বর্তনী তৈরি হয়। নিচের চিত্রে একটি সরল বর্তনী দেখানো হয়েছে। তো এখানে একটা তোমরা সরল বর্তনী দেখতে পাচ্ছ, এখানে একটা ব্যাটারি রয়েছে এবং ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে কিন্তু এখানে একটা বাল্ব রয়েছে, বাল্বের সংযুক্ত রয়েছে। এবং এই পাশ দিয়ে এসে দেখো এখানে একটা কে রয়েছে, কে মানে হচ্ছে কি, বা এটা হচ্ছে চাবি বলতে পারো তুমি। সো এই চাবিটা যদি অন করা থাকে, তাহলে এই প্রান্তে দিয়ে বিদ্যুৎ এসে সে কী হবে, এই ঋণাত্মক প্রান্তে সে যুক্ত হয়েছে যেহেতু, তাহলে সে কিন্তু এই যে বাল্বটা রয়েছে সে কিন্তু জ্বলতে পারবে। ঠিক আছে? সো এই যে চাবি খোলা বন্ধ রাখা, বিদ্যুৎ প্রবাহ, এই বিষয় নিয়ে আমরা একটু পরেই বিস্তারিতভাবে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। সো আশা করি বিদ্যুৎ বর্তনীতে তোমরা ভালোভাবে চিনতে পারাটাই মূল বিষয় এখানে আজকের ভিডিওতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।